আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সাধারণ একটি ডালের রেসিপি শেয়ার করব, যেটা কিনা ভাজা মাছ, ভুনা মাংস বা যে কোনো রকমের ভাজির সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এই সাধারণ রেসিপিটা কীভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে ধুয়ে নেওয়া মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে পানি পাল্টে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখানে আমি ডাল নিয়েছি মেজারিং কাপে 1 কাপ পরিমাণ, আর তাতে মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ এবং 1 চামচ লবণ। এবার ডালগুলোকে চুলায় মিডিয়াম আঁচে সিদ্ধ হতে দেব। এরপর মিডিয়াম আঁচে মিনিট 5 সময় ধরে আমি এই ডালগুলোকে সমানভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পর 2টা আস্ত শুকনো মরিচ এবং একটা তেজপাতা এরকমভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন। তো এখানে 4-5টা রসুনের কোয়াকে আমি সামান্য তেঁতু করেছি, খুব বেশি তেঁতু করিনি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দেখুন সবগুলোকে এখন আমি 1 মিনিট সময় ধরে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি প্রথমে যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না, সেজন্য আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এবারে আমি পানি অ্যাড করব। এখানে আপনারা গরম পানিও অ্যাড করতে পারেন, এতে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই ডালটাকে সব কিছুর সাথে সেদ্ধ হতে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি। মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে সিদ্ধ হতে দিলাম। তো মিনিট 5 সময় ধরে এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমার ডালটা প্রায় হয়ে এসেছে। তো এখন একটু চেখে দেখতে হবে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। সবগুলো ঠিকঠাক আছে। এখন আমি চুলাটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। আমার আজকের এই ডাল রান্নাটা সবাই খুব সহজেই রান্না করে নিতে পারবে। বিশেষ করে যারা ব্যাচেলর ছেলে মেয়ে আছেন, আপনারা চাইলে খুব সহজে এই ডালটা করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।